এবছরই বাংলাদেশ পাবে উন্নয়নশীল দেশে চূড়ান্ত স্বীকৃতি। সেই মর্যাদা আলিঙ্গনের পথে মুদ্রানীতি, মূল্যস্ফীতির ব্যবচ্ছেদে সাধারণ মানুষ চান যাপিত জীবনে স্বস্তি। ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি অর্থনীতির নানা নীতিতে দূর হোক ভোগ বৈষম্য, এমন প্রত্যাশা জনগণের। নতুন বছরে সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানাচ্ছেন অন্তরা সেন। ক্যামেরায় ছিলেন আশরাফুল ইসলাম ও শেখ সালাউদ্দিন। অবিরাম পথ চলায় আরও একটি বছর। আবারও স্বপ্ন বাস্তবতার পরিচ্ছেদে লেখা হবে প্রত্যাশা প্রাপ্তির নতুন অধ্যায়। নতুন বছরে জমিন চাষে আসলাম শেখের কপালে হয়তো আর ভাঁজ ফেলবে না সারের দুশ্চিন্তা। ন্যায্য দাম না পেয়ে নিজের সবজি ক্ষেতের দিকে উদাস হয়ে তাকাতে হবে না মোতালেব মিয়াকে। স্বামী মৌসুমীর মুখেও থাকবে তৃপ্তির হাসি। যেমন এবছর সারের কষ্ট করছি, আশা করি ইনশাল্লাহ যাতে সামনের বছর সারের কষ্টটা না থাকে। যে সব জিনিস আমরা উৎপাদন করি, এসব জিনিস যেন ভালো দাম পাই। আমরা চাই দুটা পয়সা আমরা কামাইতে পারি জমি থেকে। দায় দায়িত্বের ভার কাঁধে মাথায় নিয়ে নিরন্তর এই চলার পথে যেন ফুরিয়ে যায় হাতেমালির না পাওয়ার গল্প। স্বনির্ভর হালিমার রোজগারের পথে যেন কেটে যায় স্থবিরতা। 500 টাকা নিয়ে গেলে বেশি বাজার পাওয়া যায় না। দাম কমলে তো গরিবেরও ভালো। দ্রব্য নির্মার্জন নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারে। দেনা পাওনার হিসাবের খাতায় সাদিক মিয়া আর টানতে চান না চাল কিনতে গিয়ে তেল কিনতে না পারার জের। জমির শেখের চাওয়া দরদাম করে হলেও 2-1 টাকা বাঁচিয়ে সন্তানের জন্য যেন আরেকটা ডিম কিনতে পারেন তিনি। চাল ডাল ইত্যাদি এগুলোর উপর যদি দামটা কিছু কমে আসে তাহলে মোটামুটি জনগণের একটু স্বস্তি পাবে। তারা ভোক্তা, তারাও ভালো থাকে, কৃষকও দুইটা পয়সা পায়। বাজার নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের মতন মধ্যবিত্ত তারা কিন্তু ভালো থাকবে। নতুন বছরের শুরুতেই মূল্যস্ফীতির পায়ে বেরি পড়িয়ে আমানতকারীরা ছুটতে চান ব্যাংকের দিকে। তাদের প্রত্যাশা, আমানতের বিস্তারে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে কেটে যাবে আর্থসামাজিক ও রাজনৈতিক দোলাচল। মূল্যস্ফীতিটা কমে থাকুক, ব্যাংক ব্যবস্থা সহ আর্থিক ব্যবস্থা টোটাল বিষয়টা যদি সরকার নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আপামর জনসাধারণের জীবন ব্যবস্থাটাও অনেকটা সহজ হবে। বিগত বছরের হানাহানি মারামারি ভুলে গিয়ে আমরা একটি সুন্দর জীবনযাপন করতে চাই। বছর তো বিজনেস চাই, আল্লাহ দেও কামড়ে সব কাজ কাম ব্যাগে শুরু করে আমগো বেচা কিনা ভালো। শ্রমিকও যে একটু পরিশ্রমের টাকাটা যেন ঠিক মতন পায়। অর্থনীতির নানান ব্যবচ্ছেদে এবছরই উন্নয়নশীল দেশের কাতারে যাবে নিম্ন মধ্যম আয়ের বাংলাদেশ। এমন প্রাপ্তিতে যেন ভেঙে যায় বৈষম্যের শিকল। সাধারণ মানুষের মতোই এমন প্রত্যাশা গবেষকদের। সবচেয়ে বেশি যেটা আমাদেরকে নজর দিতে হবে সেটা হলো যে কিভাবে বিনিয়োগে আমরা চাঙ্গা ভাবটা আনতে পারি। আমাদের যে বাণিজ্য, ব্যবসা, পরিবেশ, উদ্যোক্তাদের যে ধরনের প্রতিবন্ধকতাগুলি ফেস করতে হয়, এটা কিভাবে আমরা আরও নিরসনের দিকে আমরা যেতে পারি। তো এখানে ধীর গতিতে চলার কোনো ধরনের আমাদের কিন্তু স্কোপ নাই। বছর আসে বছর যায়, কোথাও আলো ঝলমলে উদযাপন, কোথাও অন্ধকারে আলো খুঁজে পাওয়াটাই দায়। নতুন বছরে খেটে খাওয়া মানুষের কাছে নতুনত্ব হলো নতুন করে টিকে থাকার লড়াই। আর প্রত্যাশা, অবসান হোক সীমাহীন বৈষম্যের, শক্তিশালী হোক দেশের অর্থনীতি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।